ধনলা শুদ্ধ ভেঙে নিচে পড়ে যাই। মাদার টেরেজা চ্যারিটি হাউস। খাবারগুলো খেতে ভীষণ ভালো। বসে ঘ্যারাম খেলছে। হলুদ গাছ হয়েছে, একটা ফিশ ফ্রাই, আমার আর বিদ্যুতের ঘর এক কথাতেই রাজি হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িটা একটু ঘুরে দেখাই। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ক্যারিন চাও। ওয়েলকাম ব্যাক টু দ্য ভেরি ফার্স্ট কলকাতা স্পেশাল ব্লগ। আমেরিকা থেকে প্রায় 37 ঘন্টা ট্রাভেল করে কিছু ঘন্টা আগেই আমরা কলকাতা পৌঁছেছি। এটা আমার শ্বশুর বাড়ির ছাদ। মিষ্টু দোলনায় চড়তে পেরে ভীষণ খুশি। এখানে এখন খুব প্লেজেন্ট ওয়েদার, টেম্পারেচার ওই 26 মতন হবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওই যে আমার শ্বশুর মশাই গাছের পরিচর্যা করছেন। আজকের ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করছি। আমার শ্বশুর বাড়ির এই ছাদ বাগানটা ভীষণ সুন্দর। দেখো, এই টবটাতে হলুদ গাছ হয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। হলুদ গাছের পাতাগুলো অনেকটা কলা গাছের মতো দেখতে, তবে ছাদে কলা গাছও কিন্তু আছে। এই যে হলুদ গাছের ঠিক পাশেই এটা হলো কলা গাছ। এই কলা গাছে কিন্তু বহুবার প্রচুর কলাও হয়েছে। আর এখানে দেখো কত বেগুন হয়ে রয়েছে। 6টা বেগুন তো আমি নিজেই দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস তোমাদের দেখাই। এখানে দেখো কত বড় একটা শসাও হয়েছে। হনুমান এসে খেয়ে নেবে সেই ভয়ে আমার শাশুড়ি মা শসাটাকে লুকিয়ে রেখেছে। সারা ছাদ জুড়ে প্রচুর গাছপালা আছে। এখানে দেখো একটা নীল ফুলেরও গাছ আছে, আর গাছে 2-3টে ফুলও হয়েছে। ছাদের ধারে কিছুটা জায়গা ঢালাই করে তাতে মাটি দিয়ে সব গাছগুলো বসানো হয়েছে। এটা পেয়ারা গাছ। গাছটা অনেক দিনের, আমার বিয়ের আগের থেকে আছে, এখন অনেক বড় হয়ে গেছে। আর এখানে জবা ফুলের এই গাছ দুটো দেখো, রংটা ধবধবে সাদা, অপূর্ব লাগছে দেখতে। গাছ দুটোতে অনেক কুঁড়িও হয়েছে। প্রায় রোজই 4-5টা করে ফুল ফোটে। ইউএসএতে আমরা যেখানে থাকি, মুজোরি, ওখানে গরমকালে জবা গাছে অনেক ফুল ফুটলেও শীতকালে শত চেষ্টা করেও জবা গাছ আমরা কিছুতেই বাঁচাতে পারি না। তাই এখানে শীতকালে এত সুন্দর জবা ফুল দেখে মন একদম ভরে গেল। আর এই যে ছাদ থেকে চারিপাশটা, এখান থেকে সেন্ট অগাস্টিন স্কুল আর গঙ্গার ঘাট দুটোই খুব কাছে, হেঁটেই চলে যাওয়া যায়। আর ওই যে অনেকগুলো সবুজ জানলাওয়ালা যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হলো মাদার টেরেজা চ্যারিটি হাউস। ওখানে দুস্থ অসহায় মানুষজন যাদের কেউ নেই, তাদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘড়িতে এখন প্রায় 1:30 বাজে, আর মিষ্টু এখন লাঞ্চ করতে বসেছে। ওর হয়ে গেলে তারপরে আমরা বসবো। আর লাঞ্চে আছে ভাত, আলু উচ্ছে ভাজা, ভাজাটা ওর খাওয়া হয়ে গেছে, মাছের তেল দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল। ও সাথে শশাও আছে। তোমরা জানো যে মিষ্টু শশা খেতে ভীষণ ভালোবাসে, তাই গাছের ওই শশাটা ওকে মা কেটে দিয়েছে। আর এই যে আমার শাশুড়ি মা কিছুতেই সামনে আসতে চাইছিল না, ক্যামেরা দেখে ভীষণ লজ্জা পাচ্ছে। কয়েকদিন গেলে তারপর আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাবে। মিষ্টু কিছুক্ষণ নিজে খাবার পর যেই ওকে মা জিজ্ঞেস করেছে যে খাইয়ে দেবে কিনা, অমনি এক কথাতেই রাজি হয়ে গেছে। মুখের হাসিটা একবার দেখো, খাইয়ে দিলে ও ভীষণ খুশি হয়। খেয়ে দিয়ে উঠে মিষ্টু আবার ছাদে চলে এসেছে। এই দোলনাটা ওর খুব পছন্দ হয়েছে। আমার মতন ও দোলনা চড়তে ভীষণ ভালোবাসে। এই দোলনাটা নিয়ে একটা মজার ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আমার বিয়ের পর যে কটা দিন আমি এখানে ছিলাম, তখন এই দোলনাটা আমি খুব চড়তাম। একদিন চড়তে চড়তে দোলনা শুদ্ধ ভেঙে নিচে পড়ে যাই। তারপরেই আমার শ্বশুরমশাই দোলনার দড়ি বদলে এই মেটাল চেন লাগিয়ে দেন। আর এখানে দেখো একটা থালায় চাল আর ওই থালাটায় জল আছে। প্রতিদিন প্রচুর পাখি এসে এই থালাটার থেকে চাল খেয়ে তারপর ওই থালাটার থেকে জল খায়, জলে আবার স্নানও করে। দেখি পাখিদের খাওয়ার যদি কোনো ভিডিও আমি করতে পারি, তাহলে সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। 3:30 মতো বাজে এখন। চলো তোমাদেরকে আমার শ্বশুর বাড়িটা একটু ঘুরে দেখাই। গেট দিয়ে বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই প্রথমেই চোখে পড়বে গাছগাছালিতে ভরা এই বারান্দাটা। বারান্দাটা কিন্তু বেশ লম্বা।
এই দিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি আছে। ব্লগের শুরুতেই তোমাদেরকে আমি ছাদটা ঘুরে দেখালাম। যাই হোক, বারান্দায় দেখো টবে কত রকমের সব গাছপালা আছে। ফুল গাছ থেকে শুরু করে মানি প্ল্যান্ট, তারপরে উচ্ছে গাছ, লঙ্কা গাছ সবই আছে এখানে। এই দেখো উচ্ছে হয়েছে, আর গাছে অনেক লঙ্কাও হয়েছে। 3-4টে লঙ্কা লালও হয়ে গেছে। এই লঙ্কাগুলো খেতে কিন্তু ভীষণ ঝাল। আর বারান্দা দিয়ে ভেতরে তাকালেই এটা বাবা মার ঘর। মিষ্টু এখন ওর দাদু ঠাম্মার সাথে বসে ক্যারাম খেলছে। ওর তো আর দাদু ঠাম্মা দিয়ার সাথে সময় কাটানো হয় না, তাই সুযোগ পেয়েই খেলতে বসে পড়েছে। ইউএসএতে ছুটি ছাটা থাকলে আমরা মাঝে মাঝেই বসে 3 জনে ক্যারাম খেলি। যাই হোক, বাবা মার ঘর দিয়ে ভেতরে তাকালেই এই দিকটায় খাবার জায়গা। ওখানে ফ্রিজ আছে, আর ডান দিকে এটা রান্নাঘর। এখানে একটা বেসিন আর তার পাশে বাথরুম আছে। আর এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকলেই ডান দিকে আমার আর বিদ্যুতের ঘর, আর সোজা আরও একটা বারান্দা। এই বারান্দায়ও দেখো একটা বেতের দোলনা আছে, তবে এটার থেকে ছাদেরটায় চড়ে বেশি মজা লাগে। আর ফাইনালি এই যে এটা আমাদের বেডরুম। বাইরে থেকে তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখিয়ে দিলাম, এবার চলো ভেতরে ঢুকি। ঘরে ঢুকেই ডান দিকে একটা কাবার্ড মতো আছে, পাশে জানলা, আর এই দিকে এটা ড্রেসিং টেবিল। এখানে দেখো আমার আর বিদ্যুতের বহু পুরনো একসাথে 2টো ছবি আছে, একটা বিয়ের আগের আর একটা বিয়ের পরের। আর এই যে এটা আমাদের খাট। কলেজে পড়ার সময় একদিন মায়ের সাথে দমদমে একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম। একটা ফার্নিচারের দোকানে এরম একটা খাট দেখে মাকে আমি বলেছিলাম, ও মা দেখো খাটটা কি সুন্দর দেখতে, আমাদের এরকম একটা খাট কিনবে? মা তখন আমায় কিছুই বলেনি, তবে তার বহু বছর পরে আমার বিয়েতে বাবা মা এই খাট, আলমারি আর সোফা দিয়েছিল। খাটটা দেখে পুরনো সেই স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। আবার বাবার কথা মনে পড়ে গেল। আজ বাবা থাকলে আমরা দেশে এসেছি দেখে কি যে ভীষণ খুশি হতো। মিষ্টুকে গল্প শোনাতো, ছড়া বলতো, আরও যে কত কিছু করতো। মিষ্টু আমার বাবাকে খুবই অল্প সময় পেয়েছে। ওর যখন 6 বছর বয়স তখনই বাবা চলে গেছে। মাঝে মাঝে মনে হয় যদি বাবাকে আর একবার ফিরে পেতাম। যাই হোক, কেমন লাগলো তোমাদের আমার শ্বশুরবাড়ি কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। সন্ধে 6টা বাজে এখন, আর আমরা চলে এসেছি সোদপুরে। সোদপুর তো দেখছি পুরো একটা ফুড হাব হয়ে গেছে। মিত্র ক্যাফে থেকে শুরু করে দাদা বৌদি, আরসালান, করিমস, বারবিকিউ নেশন, কোষে কষা কি নেই এখানে। তবে আজ ঠিক করেই এসেছি যে মিত্র ক্যাফেতে খাবো। চপ কাটলেট খেতে আমরা 3 জনই তো ভীষণ ভালোবাসি। হাতে তো বেশি সময় একদমই নেই, তাই দেশে এসে প্রথম দিন থেকেই বাইরের খাওয়া দাওয়াটা মিত্র ক্যাফে দিয়েই শুরু করছি। আমরা বসে পড়েছি। বিদ্যুৎ মেনু দেখছে, কি কি অর্ডার দেওয়া যায় সেটাই আমরা এখন ডিসাইড করছি। ক্যাফের ভেতরটা ভীষণ কালারফুল। চারিদিকে দেওয়ালে পেন্টিংসের মাধ্যমে বাঙালি কালচার ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের জেট ল্যাগ অলরেডি শুরু হয়ে গেছে। এত ঘুম পাচ্ছে যে মনে হচ্ছে এখানেই টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি। খাবারগুলো সব চলে এসেছে। আমরা একটা মিক্স চাউমিন নিয়েছি। 1 প্লেটে বেশ অনেকটাই থাকে, তাই আমরা 3 ভাগ করে নিয়েছি। তার সাথে একটা ফিশ ফ্রাই আর 1 প্লেট চিকেন চায়নাটাউন নিয়েছি। চায়নাটাউনটা বেসিক্যালি চিকেন লেগ পিসগুলোকে সসে টস করে দিয়েছে। কেমন লাগছে মিষ্টু? খাবারগুলো খেতে ভীষণ ভালো, মিষ্টুর খুব ভালো লেগেছে। ফিশ ফ্রাই আর নুডলসটা দারুণ বানিয়েছে। তবে চিকেন চায়নাটাউনটা খেতে ভীষণ মিষ্টি। এত মিষ্টি চিকেন খেতে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া ডান। শেষে এই মিচড়ি দেওয়া মৌরি খেয়ে মিষ্টুর খুব ভালো লেগেছে, তাই এখন বিদ্যুৎকে বলে মৌরির থেকে বেছে মিচড়ি নিয়ে খাচ্ছে। মিত্র ক্যাফের থেকে বেরিয়ে প্যান্টালুন্সের সামনে এই দাদাকে আলু কাবলি বিক্রি করতে দেখেই দাঁড়িয়ে পড়লাম। শসা, টমেটো, লেবু, ধনেপাতা, কাঁচা ছোলা, মটর
পেঁয়াজ লঙ্কা আর নানান সব মশলাপাতি দিয়ে এরকম আলু কাবলি প্রায় 1 যুগ হয়ে গেছে খাইনি, তাই দেখেই জিভে জল চলে এলো। এরকম চটপাটা আলু কাবলি ব্যারাকপুরে আমাদের স্কুলের সামনে একজন কাকু ঠেলায় করে বিক্রি করতেন। সে বহু যুগ আগের কথা। 50 পয়সা বা 1 টাকা দিয়ে মাঝে মাঝে দুপুরবেলা আমরা বন্ধুরা মিলে সেই আলু কাবলি খেতাম। জানি না এখন সেই কাকু আর বসে কিনা। শালপাতায় এই 1 বাটি আলু কাবলি আজ নিল 20 টাকা। খেতে দারুণ বানিয়েছে, তবে টকটা একটু বেশি। আমি এত টক খেতে পারি না। মিষ্টুর দারুণ লেগেছে, কারণ ও টক খেতে খুব ভালোবাসে। দাদাকে বেশি করে ঝাল দিতে বললাম, তাই দেখো ওপর থেকে অনেকটা কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছেন। ঝাল দেওয়ার পর আলু কাবলিটা এখন খেতে জম্পেশ লাগছে। আজ সন্ধ্যের খাওয়া দাওয়াটা জমে একদম ক্ষীর। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।